ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজে বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন। তথ্যচিত্রে মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। কিশোরগঞ্জ এর ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজে সোমবার 2026 খ্রিস্টাব্দ বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল 10টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উৎসবমুখর অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস এবং আনন্দের ছন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শামসুল হুদা নাইম, উপদেষ্টা মোহাম্মদ সেলিম জাবেদ এবং সহকারী শিক্ষক ফারজানা আক্তার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচটি পপুলার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউনিটি আইডিয়াল স্কুল এর পরিচালক সাইম আহমেদ, কিশোরগঞ্জ জেলা ফার্মেসি অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন এবং আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুয়েল স্যার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষায় সৃজনশীলতায় ছোঁয়া বই মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন স্টল তৈরি করে সৃজনশীল ও শিক্ষামূলক বই প্রদর্শন করেন। গল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষামূলক বইয়ের সমাহারে স্টলগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করে। বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে বইমেলা শিক্ষার্থীদের পাঠাভাস বৃদ্ধি ও জ্ঞানার্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঠা উৎসব ঐতিহ্যের সঙ্গে পরিচয়। পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় ছাপ করানো হয়। ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি ও পায়েস সহ বিভিন্ন দেশীয় পিঠার স্টলে ছিল উপচে পড়া ভিড়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের আনন্দ বৃদ্ধি করে। সাংস্কৃতিক পর্ব। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি, বেলুন ফাটানো ও বস্তা দৌড়ের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মন জয় করে। অভিভাবকরা সন্তানের অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ 2013 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। ভবিষ্যতে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালুর পরিকল্পনা রয়েছে। 2017 সালে তৎকালীন এডিসি গোলাম মোহাম্মদ ভূঁইয়া বিদ্যালয়টিকে ডিজিটাল স্কুল হিসেবে উদ্বোধন করেন, যা বিদ্যালয় অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও স্কুলটি আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। দিনব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। দাম স্যার এগুলো বেসিক্যালি অন্য জায়গায় অনেক বেশি প্রাইস। তো আমরা শুধু স্কুল এটা সেলের জন্য বা বিজনেসের জন্য না, বাচ্চাদের প্লাস অতিথিদের এন্টারটেইন করার জন্য তো আমরা খুব কম প্রাইসেই দিয়ে দিছি আর কি। এদের মন আজকে যে আপনাদের এই সুন্দর এই পিঠা উৎসব, এটা মূল উদ্দেশ্য কি আপনাদের? মূল উদ্দেশ্য মানে পোস্ট হয়েছে এখন তো একটা সুন্দর জন্য খুবই ভালো লাগছে। ভালো লাগছে, পিঠা বানাইতে আনন্দ লাগতেছে, মানে অনেক মজা হচ্ছে। যে গ্রাম বাংলার সংস্কৃতি যেন সকল জায়গায় ছড়িয়ে যায়, সুস্থ সংস্কৃতি যেন বৃদ্ধি পায় এবং অসুস্থ সংস্কৃতি যেন বিলুপ্ত হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ভালো লাগে। স্কুলের প্রোগ্রামে তো আপনি সভাপতি স্কুলে। জি জি। কেমন? আমি কামাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমি এই স্কুলে আমাদের অনুষ্ঠানে এসে আমাকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আমি আনন্দিত হয়েছি। গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য স্কুল ব্যতিক্রমী আয়োজন করেছে। আসলাম স্কুলের এই অনুষ্ঠান দেখে আমি আসলে অত্যন্ত খুশি। অনুষ্ঠান আনাইছি মিলে যেহেতু সুন্দর কমেন্ট করতেছি যে সুন্দর হয়েছে, আমারও ভীষণ ভালো লাগছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।